আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বের হয়ে গেলাম আপনাদের ভাইয়া, আমি আর আমার ছেলে একটু ঘুরবো। যাচ্ছি দিয়াবাড়ির দিকে। এখন আমরা আছি ডিওএইচে, এই লেকের পাড় দিয়ে যাচ্ছি। আজকে ওয়েদারটা অনেক ভালো, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এই রাস্তাটা এখন একদমই কমপ্লিট করে ফেলেছে। আরও একবার বলেছিলাম কর্তৃপক্ষের যেন এটা দৃষ্টি আকর্ষণ করে, এবং করেছেও। খুব সুন্দর করে রাস্তা হয়েছে, তাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বৃষ্টি পড়ছে, আমরাও বের হয়েছি, আর বৃষ্টিও শুরু হয়েছে। বৃষ্টির মধ্যে এই প্রাকৃতিক পরিবেশটা যেন আরো সুন্দর হয়ে উঠেছে। বৃষ্টির জন্য অনেকে এখানে দাঁড়িয়ে আছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমরাও রাস্তায়। এখন একটা নার্সারিতে নামবো, বৃষ্টি একটু কমেছে। বৃষ্টির কারণে গাছগুলো যেন আরো অনেক সতেজ হয়ে উঠেছে। খুব সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশে। আমিও হেঁটে হেঁটে গাছগুলো দেখছিলাম, কী গাছ নেওয়া যায় ছাদ বাগানের জন্য। বৃষ্টিতে গাছগুলো একদম তাজা হয়ে গেছে। 12 মাসে আমরু কাটিমন। বৃষ্টির জন্য তেমন গাছ কিনতে পারিনি, সব নার্সারিতে নামতেও পারিনি। এখন বাসায় চলে যাচ্ছি। বৃষ্টির দিন, তাই ভাবলাম একটু মুরগি ভিজাই, আর ডিম সিদ্ধ দিয়েছি। আজকে খিচুড়ি রান্না করব, মুরগির মাংসের তরকারি করব। খিচুড়ি রান্না করার জন্য আমি পোলার চাল নিয়ে নিয়েছি 1.5 পট, আর মসুর ডাল দিয়ে দিলাম। আজকে মসুর ডাল দিয়ে রান্না করব। চাল আর ডালটা ভালো করে ধুয়ে নিলাম। খিচুড়ি রান্না করার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। বৃষ্টি পড়ছে, তাই খিচুড়ি রান্না করব, আবার রোজাও রেখেছি। তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটু ঘিও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিচ্ছি। খিচুড়ির সাথে থাকছে ডিম ভুনা আর মুরগির মাংস। ডিম আমি 3টা সিদ্ধ করেছিলাম, একটা ছেলে খেয়ে ফেলেছে, তাই 2টাই করব। এখন চালটা দিয়ে দিচ্ছি। খিচুড়িটা আমি আজকে সাদা করব। আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি আর জিরে ফাঁকি, লবণ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর গরম পানি দিয়ে দিব। পানিটা ফুটিয়ে নিলাম, পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। টমেটোর সস দিয়ে দিচ্ছি। যেহেতু তেমন কোনো মশলা দিচ্ছি না, সাদা করে করছি, একটু টেস্টের জন্য টমেটোর সস দিয়ে দিচ্ছি। ডিমটা ভেজে নিয়েছি। খিচুড়ির সাথে ডিম না হলে ভালোই লাগে না।
এখন মুরগিটা রান্না করবো, পেঁয়াজটা হালকা ভেজে নিব। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, মশলাটা কষিয়ে নিলাম। এখন মুরগিটা দিয়ে দিচ্ছি। মুরগিতে দুধ দিয়ে দিচ্ছি, মুরগির মাংসটা ঢেকে দিচ্ছি। দেখি খিচুড়ির কি অবস্থা। এই তো একদম সাদা সিধা খিচুড়ি, বেশি মশলা দিলাম না, কারণ রোজা রেখেছি, যত মশলা কম খাওয়া যায় ততই ভালো। এখন আলু আর গরুর মাংসের চপ বানিয়ে নেব। ডিমটা ফেটে নিচ্ছি। মাংসটা আগে থেকেই রান্না করা ছিল, আর আলু সিদ্ধ করে মাংসের সাথে ভালো করে মিক্সড করে একটা চপ করে নিচ্ছি। খিচুড়ির সাথে খেতে মন্দ লাগবে না। মুরগির মাংসটা কী অবস্থা, এই তো হয়ে গেছে। আজকে সব কিছু সাদা সাদা করে করেছি। নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। এখন একটা একটা করে চপগুলো আমি ডিমের মধ্যে চুবিয়ে তেলে ছেড়ে দেব। এই তো হয়ে গেল বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি, মুরগির মাংস, চপ মাংস দিয়ে করেছি, ডিম ভুনা। ইফতারের সাথে খাওয়ার জন্য তরমুজ কেটে নিলাম, খিচুড়ির সাথে খাওয়ার জন্য সালাদ কেটে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।